আসসালামু আলাইকুম। আমি ফুড পান্ডা রাইডার বলছিলাম যে কিছু একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে আমার একটা খারাপ লাগতেছে যে রাত্রে 12:30 বাজে একটা ডেলিভারি নিয়ে আসছিলাম আর কি, দক্ষিণখানের ভিতরে, উত্তরা দক্ষিণখান আর কি। এর ভিতরে নিয়ে আসার পরে কাস্টমার নাকি 11টা বাজে করছে, অর্ডার করছে। মানে এই অর্ডার আসছে 12:30 বাজে। সে অর্ডার 12:30 বাজে আসছে, আমি আর নিয়ে আসছি 14 নম্বর সেক্টরে, একবারে শেষ মাথা থেকে নিয়ে আসছি দক্ষিণখান। আমাকে ডেলিভারি চার্জ দিবে 43 টাকা। ওই হিসাবে ওই খিচুড়িটার দাম হচ্ছে 143 টাকার মতো আর কি, 143 টাকা। তো কাস্টমারকে ফোন দিলাম কাস্টমারের বাসা যাওয়ার আগে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওই কাস্টমার আমাকে বলতেছে যে ওনার বাসার নাকি গেট তালা দিয়ে দিছে, এখন উনি নিতে পারবে না। আমি তো পড়ছি বিপদে, আমি ক্যান্সেল করার মতো কোনো অপশন পাইতেছি না, কী করবো মাথায় ধরতেছে না। মানে এটা যদি না ক্যান্সেল করতে পারি তাহলে তো আমার পকেট থেকে দিতে হবে খরচ। তো আমি কি করব? পরে লাস্টে একটা পাইলাম অপশন, পাইয়া বাস পরে অর্ডারটা ক্যান্সেল করানো পরে আমাকে ওরা বলতেছে এটা ভেন্ডরের কাছে দিয়ে আসতে, যেখান থেকে নিয়ে আসছি সেখানে দিয়ে আসতে। পরে আমি কী করব? পরে আমি আবার ওই যেখান থেকে আমি নিয়ে আসছি তাদেরকে আবার ফোন দিছি। ভাগ্য ভালো, ওরাও ভালো ছিল। পরে ফোন দেওয়ার পরে ওরা বলতেছে যে এটা দিয়ে যান। আমি বললাম যে ভাই, আমি দক্ষিণখানের ভিতরে চলে আসছি, মানে কীভাবে যাব? যাইতে আইতে আমার প্রায় 1.5 ঘন্টা তো লাগবে, 50 মিনিট 1.5 ঘন্টা এরকম তো লাগবে আমার যাইতে আইতে। মানে আমি বাসার কাছে দেখে এই অর্ডারটা নিয়েছিলাম, সেই কারণে অর্ডারটা না হয় কালকে দিই। কালকে সকালে আমি বাসায় চলে আসছি। তো তো তারা অনেকক্ষণ পরে বলতে, আচ্ছা ঠিক আছে, এটা আপনি খেয়ে ফেলেন। ভাগ্য বলো আমারও বাসায় কেউ নাই, রান্না বান্না করার মতো কেউ নাই, কারণে আল্লাহ ভাগ্যে ভালো রাখছে, ভাগ্যে রাখছিল আর কি, রিজিকে আছে খিচুড়িটা। আর আমাকে দেখেন, এই যে দেখাচ্ছি, আমাকে দেখেন, ক্যান্সেল করছি, এই অর্ডারটা এখানে নিয়ে আসছি, আমি ক্যান্সেল করতে আমাকে 13 টাকা দিয়েছে। 43 টাকা যে জায়গায় পাবো সেই জায়গায় দিয়েছে আমাকে 13 টাকা। সরি 52 টাকা দিয়েছে আমাকে, 52 টাকা দিয়েছে। প্রথমে দেখাইছিল 13 টাকা, বুঝতে পারি নাই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে আজকের ইনকাম হচ্ছে এটা হচ্ছে আমার আজকের ইনকাম, শুক্রবার সন্ধ্যা থেকে রাত্রে 11টা পর্যন্ত। আর এটা হচ্ছে শনিবার বা 12টার পর থেকে, এই যে এটা। আর এটা হচ্ছে পরশু দিনের। এই হলো আমার টোটাল 1700 এরকম হয়েছে আর কি। অনেক কষ্ট করতেছি, সাইকেল চালায় অনেক কষ্ট হচ্ছে। এই হলো আমার অবস্থা। আর খিচুড়িটা দেখাই আপনাকে, এই যে এই হলো খিচুড়ি, যেটা আমরা হোটেল থেকে পাই, ধরেন 60 টাকা ডিম খিচুড়ি আর কি, 60 টাকা। ওইটা ফুড পান্ডা থেকে অর্ডার করতে 143 টাকা, ডেলিভারি চার্জ সহ। পাইকে ভালো রিজিকে রাখছে। আরেকটা কারণে রাখছে, আমি আবার সন্ধ্যার সময় 2জন মানুষকে করছিলাম আর কি, দান করছিলাম। ছোট বাচ্চা ছিল 2জন, তারা আসছিল বলে আমাকে বলে, আমি আবার রেস্টুরেন্টে গেছি। রেস্টুরেন্টে যাওয়ার পরে ওরা আমাকে বলতেছে যে ভাইয়া আমাকে পিৎজা খাওয়ান। পরে আমি বললাম ভাই, ছোট ভাই, আমার কাছে এমনি তো টাকা নাই, তোমাকে কি খাওয়াই? তোমাকে 20টা টাকা দেই, তুমি খেয়ে নিও, যেটা মন চাই সেটা খেয়ে নিও। আমার কাছে আছে অল্প টাকা, আমার কাছে আর কোনো টাকাই নেই। তোমাকে 20টা টাকা দেয়, তোমাকে পিৎজা কিনা দেওয়ার মতো আমার কোনো টাকা নেই। আমি সকাল থেকে না খাওয়া, সকালে দুপুরে কোনো কিছু খাই নেই। তোমাকে 20টা টাকা দেয়। পরে বলতো আচ্ছা ঠিক আছে দাও। পরে দিলাম, তারাও খুশি হয়েছে। পরে অন্ধকার দেখা গেছে। পরে আরেকজন মুরব্বী আসছিল, মহিলা। অন্য জায়গায় চলে গেছিলাম, ধরেন 11 নম্বর সেক্টরে চলে গেছি। তারপরে একটা মহিলা আসছে, আয়সা রেস্টুরেন্টের দিকে তাকায় আছে। পরে আমারও খারাপ লাগলো, মহিলা
পরে আমি পকেটের থেকে আরও 20টা টাকা বার করে পরে মহিলাকে দিলাম। মহিলা আমার জন্য অনেক দোয়া করলো, খুশি হইল। আল্লাহ যা করে ভালো লেগে করে দান করলাম। 40 টাকা দান করছি, আসছে 143 টাকার খাবার। আল্লাহ ভালো রাখছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের দোয়ায় যাতে সামনে আগাইতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।